যদি কোনো নারী স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, সে পুনরায় যখন বাবার বাড়িতে ফিরে আসবে, বিবাহ পূর্বে বাবা যেমন ওই কন্যার সব দেখাশোনা করত, এইবার স্বামীর বাড়ি বনাবনি না হওয়ার কারণে সে চলে আসলো, এখনো পুনরায় আবার ওই বাবার উপরে দায়িত্ব হলো, ওই বাবা আবার তার কন্যাকে দেখাশোনা করবে, আবার তার বিবাহের ব্যবস্থা ওই বাবাই করবে। যদি বাবা না থাকে, অনেক সময় ভাইরা খারাপ আচরণ করে, এই সুযোগ নাই। ওই বোন বিধবা হয়েছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, তালাক প্রাপ্তা, তার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, পুনরায় দিনদার একটা পুরুষের সাথে বিবাহের বন্দোবস্ত করতে হবে, এটা ছিল তার অধিকার। অথচ দেখেন নারীর যেইটা অধিকার সেটাও প্রদান করার ক্ষেত্রে অনেক সময় আমরা বড় উদাসীন হয়ে যাই। সেজন্য বিধবা হিসাবেও তার অধিকার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আপনার কোনো প্রতিবেশী যদি বিধবা হয়, সে বৃদ্ধ হতে পারে, হয়তো বৃদ্ধা, তার সন্তান নাই, তার স্ত্রী নাই, তার বাজারে গিয়ে তার প্রয়োজন মেটানোর কোনো সুযোগ নাই, একা একা বাজারে যাইতে পারে না, কেউ নাই তার। এই মানুষগুলার খেদমত করা বড় সৌভাগ্যের ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sa'i 'alal armala wal masakin kal mujahidi fi sabilillah। কেউ যদি কোনো বিধবার প্রয়োজন মিটায়া দেয়, তাকে একটু সহযোগিতা করে, এবং মিসকিন যারা আছে অসহায় তাদেরকে সহযোগিতা করে, যতক্ষণ তাদের সহযোগিতার মধ্যে ব্যস্ত থাকে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব হতো সেই সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। সুবহান। দেওবন্দের একজন মুরব্বী ছিলেন, ওনার নামটা আমার স্মরণ আসতেছে না, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। উনি যখন বাজারে যাইতেন, ওনার এলাকায় অনেক মহিলারা ছিল বিধবা, তাদের স্বামীও ছিল না, সন্তানও ছিল না। উনি মাদ্রাসায় যাওয়ার সময় ওই সমস্ত বাড়ির সামনে গিয়ে বলতেন, আপনাদের কি কোনো বাজার আনা লাগবে নাকি? বাজারে আপনাদের কোনো প্রয়োজনীয়তা আছে নাকি? কিছু কেনা লাগবে নাকি? কিছু দরকার নাকি? উনি এইভাবে প্রত্যেকটা বিধবা মহিলা, অসহায় মানুষের দরজার গড়ে গিয়ে উনি এভাবে এলান করতেন। এবার ওনাকে দিয়ে কেউ মরিচ আনাইতো, কেউ হলুদ আনাইতো, কেউ তরকারি আনাইতো। মাদ্রাসা থেকে পড়ানো শেষ করার পর যার যেই বাজার সেটা এনে তিনি প্রত্যেকের বাড়িতে পৌঁছায়া দিতেন। মাঝে মধ্যে এমনও হইতো, সব সময় তো মনে নাই, একজন আনতে বলছে হলুদ, উনি ভুলে মনে করে নিয়ে আসছে লবণ। আনার পরে বলতো, ও মাওলানা আপনি কি করলেন? আনতে বলছিলাম লবণ, আনতে বলছিলাম হলুদ, আপনি নিয়ে আসছেন মরিচ। উনি বেজার হইতেন না, হাসি মুখে বলতেন, আচ্ছা ফেরত দেন। আবার নিজে ফিরে যাইতেন ওই দূর বাজার থেকে, আবার যেটা আনতে বলেছে বদল করে সেটা তিনি এনে দিতেন। এইরকম ভাবে উনি বিধবাদের খেদমত করতেন। কিন্তু আজকে আমাদের দেশে যখন কারো সন্তান থাকে না, স্ত্রী থাকে না, সে জানের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগে, ঠিক কিনা? উনি আছে একা, কেউ নাই, পাশে একজন প্রভাবশালী, ও চিন্তা করে এই বুড়িরে যেমনে হোক উঠাই দিয়া ও জমিটা দখল দিয়া আমি যদি আমার বাড়ির সাথে মিলাইতে পারি, আমার বাড়িটা বড় হয়ে গেল। এই ধরনের জালেম আছে না নাই? অথচ ইসলাম বলতেছে, কোন বিধবা যদি থাকে তোমরা তার খেদমত করো, তার সাহায্য করো, যতক্ষণ সাহায্যে লিপ্ত থাকবা ততক্ষণ আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব হবে। সুবহানাল্লাহ। বলেন ইসলাম এর চাইতে কি ফ্যাসিলিটি দিবে? এরপরে আসেন দেখেন, অনেক সময় আমাদের সমাজে এমন আছে, বিধবাকে বিবাহ যদি কোনো যুবক করে, কোনো অবিবাহিত যুবক যদি কোনো বিধবা নারীকে বিবাহ করে যার স্বামী মারা গেছে, অথবা যে কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে, এমন কোনো মেয়েকে যদি কোনো যুবক বিবাহ করে, সমাজের মানুষ তাকে অনেক তিরস্কার করে। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না।
আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন তারাই দ্বীনের পথে থাকতে পারে, দ্বীনের কাজ করতে পারে। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নেকের কাজ করার তৌফিক চাওয়া। তা যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করেন, যে কথাগুলা আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ দুনিয়াতে বেহুদা সৃষ্টি করেন নাই। আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির পেছনে উদ্দেশ্য অবশ্যই আছে। কারণ আরবি প্রবাদ বাক্যে বলা হয়, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মহাপ্রজ্ঞাময়ের কোনো কাজ, কোনো কর্ম কারণবিহীন, হিকমত শূন্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাহলে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর মূল উদ্দেশ্য হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা করা, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন, এটাও ইবাদত। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন তোমরা আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। স্বাভাবিকভাবে আনুগত্য তার করা যায়, অনুসরণ অনুকরণ তার করা যায় যাকে দেখা যায়, যার সম্পর্কে জানা যায়, তাকে অনুসরণ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা না দেখলেও আল্লাহর রাসূল সম্পর্কে আমরা জানি কি জানি না? আমরা আল্লাহর রাসূল সম্পর্কে জানি। এটাও জানি নবীজি কেমনে হাসতেন, নবীজি কেমনে খাইতেন, নবীজি কেমনে পথ চলতেন, নবীজি সবার সাথে কেমন ব্যবহার করতেন, নবীজির চুলটা কেমন ছিল, নবীজির গা কেমন ছিল, চামড়া কেমন ছিল, নখ কেমন ছিল, সব আমরা জানতে পেরেছি। ঠিক কিনা বলেন? না দেখলেও এত পরিমাণ নবীজির ব্যাপারে আমরা জানি যে দেখার মতোই। এজন্য নবীজির অনুসরণ করা যায়। নবীজি কেমনে খাইছেন, মানুষের সাথে কেমন আচরণ করেছেন, সব আমরা জানি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে দেখি নাই। আল্লাহ তাআলার আনুগত্য কিভাবে করব? এই প্রশ্ন আমাদের মনে আসতে পারে, স্বাভাবিক। এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের আনুগত্য করবে সে আমি আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যকারী হিসাবেই বিবেচিত হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে, কর্মের মধ্যে গোটা ইবাদত, গোটা দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তা যাই হোক, এই ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর ইবাদতের ক্ষেত্রে শুধু যে আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যেই ইবাদত সীমাবদ্ধতা নয়। ইবাদত ব্যাপক এক জিনিস। একটা মানুষ খাবে, এটাও তার ইবাদত হতে পারে। একটা মানুষ জরুরত সারবে, ইস্তেনজায় যাবে, প্রস্রাব পায়খানা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী করলে ওটাও ইবাদত হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। মানে আমাদের গোটা জিন্দেগির অনুসরণ অনুকরণ হতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? তা যাই হোক, এটা তো ব্যাপক এক জিনিস। ইবাদতের মধ্যে সৃষ্টির সেবা করা, এটাও অন্যতম একটা ইবাদত। যে যা হক প্রাপ্ত তাদের হক তাদেরকে দেওয়া, এটাও একটা ইবাদত। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক মানুষ ফেসে যাবে, শুধু যে যেই অধিকারের অধিকারী ছিল, হকদার ছিল,
তাদেরকে সেই অধিকার প্রদান না করার কারণে। কারণ হক তথা অধিকারকে আল্লাহ তাআলা প্রথমত দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো আল্লাহ তাআলার হক, আর একটা হলো মাখলুকের হক। একটা সৃষ্টির হক, স্রষ্টার হক, আর একটা হলো স্রষ্টার হক। আল্লাহ তাআলার হক কি? আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো তার ইবাদত করা, তার সাথে শিরিক না করা। আল্লাহ তাআলার ইবাদত হলো, হক হলো তার ইবাদত করা, তার সাথে শিরিক না করা। কেউ যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলা সমূহ থেকে কিছু হক নষ্ট করে, যেমন নামাজ পড়া, এটা কার হক? একটু জোরে বলেন, কার হক? আল্লাহ তাআলার হক। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই। আল্লাহ তাআলা তো মহান। আল্লাহ তাআলা যদি চান কিয়ামতের দিন তার হক মাফ করে ঈমান থাকলে বান্দাকে জান্নাত দিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলার দয়া রহমত বেশি। হাদিসের মধ্যে আসছে ইন্না লিল্লাহি মিআতু রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কে ইন্না লিল্লাহি মিআতু রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইম ওয়াল হাওয়াইম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া রহমতের 100 ভাগ থেকে একটা ভাগ মানুষ, জিন এবং যত সৃষ্টি আছে সবার মধ্যে বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলার দয়া রহমত থেকে 100 ভাগের 1 ভাগ তামাম সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। দুনিয়াতে যত মাখলুক ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবাইকে ওই 1 ভাগ থেকে একটা অংশ দেওয়া হবে। ওই পরিমাণ মহব্বত, ভালোবাসা, দয়া রহমত প্রাপ্ত হয়ে মানুষ সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য কত মহব্বত, ভালোবাসা, জীবন দিয়ে দেয়। অথচ আল্লাহ তাআলার কাছে 99 ভাগ রহমত জমা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 99 ভাগ দয়া রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রাখার কারণ হলো আখারাল্লাহু লাহু 99 রাহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। এই 99 ভাগ রহমত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। সেজন্য কেউ যদি আল্লাহর হক নষ্ট করে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু কেউ যদি মানুষের অধিকার হক নষ্ট করে, ইসলাম একটা মানুষকে যেই অধিকার দিয়েছে, যেই হক দিয়েছে, এটা যদি কেউ নষ্ট করে, মানুষের হক যদি নষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না যতক্ষণ না যার হক, যার অধিকার নষ্ট করা হয়েছে, সে যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ আল্লাহ তাআলাও ক্ষমা করবে না, ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা সৃষ্টির হক আছে। আমরা যদি মনে করি যে হক মনে হয় শুধু মানুষের সাথে আছে, অধিকার মনে হয় শুধু মানুষের কাছে পাবে, এমনটা নয়। একটা কুকুর, একটা বিড়াল, এই পশু, এই প্রাণী হিসাবেও তার একটা হক আমাদের উপরে আছে। আর মানুষের সাথে মানুষের হক তো থাকবেই। একজন বেধর্মী, সেও আমার কাছে হক পায়। একজন বেধর্মী, সে যদি আমার প্রতিবেশী হয়, বলেন তো প্রতিবেশী হিসাবে একজন বেধর্মী আমার কাছে হক পায় কি পায় না? সে অন্য ধর্মের হওয়ার কারণে আমি তাকে কষ্ট দিতে পারবো না, আমি তার রাস্তা আটকায় দিতে পারবো না, তার বাড়িতে ময়লা ফেলতে পারবো না। বরং প্রতিবেশী হিসাবে আমাকে এই খোঁজ খবর রাখতে হবে যে সে অসুস্থ কিনা, তার কোনো কষ্ট হয় কিনা, আমার দ্বারা সে কোনো কষ্ট পাচ্ছে কিনা। সে একজন অমুসলিম হওয়ার পরেও প্রতিবেশী হিসাবে তার কিছু অধিকার আমার উপরে আছে। ইসলাম এত সুন্দর। এজন্য ইসলাম প্রত্যেকটা মানুষের যেমন পরিচয় আলাদা আলাদা আছে, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর দিন আমাদেরকে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষের পরিচয় যেমন আলাদা আলাদা আছে, ওই রকম প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অধিকার এবং হকও আছে। সুবহানাল্লাহ। যেমন সন্তান হিসাবে সন্তানের কিছু অধিকার আছে পিতার কাছে, আবার পিতামাতা কিছু অধিকার পায় সন্তানের কাছে। স্বামী হিসাবে স্ত্রীর কাছে সে কিছু অধিকার পায়, স্ত্রী হিসাবে সে কিছু অধিকার পায়। আবার সামগ্রিকভাবে পুরুষের কিছু অধিকার আছে, আবার সামগ্রিকভাবে প্রত্যেকটা নারীরও কিছু অধিকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা নারীরও অধিকার আছে।
আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো, নারীর অধিকারের বিষয় নিয়ে। কিছুদিন আগে আমাদের দেশে নারী অধিকার দিবস গেল। নারী অধিকার দিবস, কোনো জিনিসের দিবস তো তখন পালন করা হয় সাধারণত যখন ওই জিনিসটার অভাব সমাজে, দেশে, রাষ্ট্রে, দুনিয়ার মধ্যে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? প্রকৃতপক্ষে বাস্তবতা তাই। ইসলামবিহীন পশ্চাত্য যত সভ্যতা আছে, যত ধর্ম আছে, যত দর্শন আছে, এই ধর্ম, দর্শন, মতাদর্শ শুধুমাত্র চাটুকারিতার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। নারী দিবস একটা দিনকে নির্ধারিত করেই সীমাবদ্ধ থেকেছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো নারীকে পরিপূর্ণ অধিকার তারা দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ রূপে নারীর অধিকার দিয়েছে এবং সেই অধিকার পরিপূর্ণ বাস্তবায়ন করিয়েও ইসলাম দেখায়া দিয়েছে। আজও যদি আমরা সেই ইসলামের দেখানো নারী অধিকার, নারীদের যেই সম্মান, তাদের যেই মর্যাদা ইসলামের আলোকে তাদেরকে প্রদান করি, তারাও যদি ইসলামী যেই অধিকার তাদেরকে দিয়েছে সেটা সানন্দে গ্রহণ করে, আজকেও দুনিয়ার বুকে ওই নারীদের পেট থেকে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের আবির্ভাব ঘটবে। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, বুঝে না। নারী অধিকার নামে সাধারণত যেই সংগঠনগুলো মা বোনদেরকে তাদের অধিকার হিসাবে যে বিষয়গুলো বুঝায়, তারা বলতে চায় একটা নারী যদি স্বামীর কথা শুনে, একটা নারী যদি ঘরের মধ্যে থাকে, একটা নারী যদি নিজেকে শালীন পোশাক পরে পর্দার মধ্যে আবৃত রাখে, তাহলে এই নারী আর স্বাধীন থাকে না, এই নারী পরাধীন হয়ে যায়। নাউজুবিল্লাহ। তারা বোঝাতে চায় যে নারীর অধিকার হলো নারী পুরুষের কাঁধে কাঁধ রেখে কাজ করবে, নারী স্বামীর কথা শুনবে না, তার যা মন চায় সে তা করবে। সে চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, রাস্তার কাজ করবে, যেখানে মন চায় সে একাকী চলে যাবে, যদি সেটা দেশের বাইরে হোক। স্বামী দেশে থাকবে, একাকী চলে যাবে, অফিসের কলিগদের সাথে দূরে সফরে যাবে, বিভিন্ন জায়গায় পিকনিক বনভোজনে যাবে, কেউ তাকে বাধা দিবে না। এই রকম যেই নারী অর্জন করতে পেরেছে, সেই নারী তার অধিকার আদায় করতে পেরেছে। তারা বোঝাতে চায় এটা। এই ধরনের অপপ্রচেষ্টা এবং অপপ্রচারণার মাধ্যমে আমাদের সরল মনা মা বোনদেরকে তারা নিরাপত্তার বেষ্টনী থেকে বের করে গুনার পথে, ধ্বংসের পথে, অশ্লীল অশালীন কর্মকাণ্ডের পথে নিয়ে যেতে চায়। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরও দায়িত্ব মা বোনদের সামনে এই কথা তুলে ধরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে কি অধিকার দিয়েছেন। একটা সময় মা বোন নারীদের কি অবস্থা ছিল, এখন নারীদের কি পরিস্থিতি, এই বিষয়গুলা যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি, ওনারা যদি কথাগুলা শোনেন, তাহলে বুঝতে পারবে যে ইসলাম একটা নারীকে কতটুকু অধিকার দিয়েছে, কতটুকু সম্মান দিয়েছে। আগে আমরা জানবো জাহেলিয়াতের সময় নারীদের অবস্থা কি ছিল। একটা নারী অথবা একটা মেয়ের পরিচয় এক এক সময় এক একটা থাকে। একটা মেয়ে এক সময় কারো কন্যা থাকে, ঠিক না? এক সময় তার বিবাহ হয়, সে একজনের স্ত্রী হয়। এক সময় সে সন্তানের মা হয়, তার মানে এক সময় সে মা হয়। এক সময় সে মারা যায়, এরকমও হয়, বিধবা হয়ে যায়। তাহলে ইসলাম প্রত্যেকটা অবস্থায় তার জন্য কোনো সিকিউরিটি, কোনো অধিকার রেখেছে কিনা? ইসলাম কন্যা হিসাবে মেয়েদের কেমন অধিকার দিয়েছে? ইসলাম স্ত্রী হিসাবে তাদের অধিকার কেমন দিয়েছে? ইসলাম একটা নারীকে মা হিসাবে কেমন অধিকার দিয়েছে? সে যদি কখনো বিধবা হয়ে যায়, ওই বিধবা অবস্থায় ইসলাম তার জন্য কি ফ্যাসিলিটি রেখেছে? আর জাহেলিয়াতের সময় এই অবস্থাগুলায় তাদের পরিণতি কি ছিল, এটা আমাদের জানার দরকার। তাহলে বুঝে আসবে যে আসলে ইসলাম নারীকে অধিকার দিয়েছে কিনা দেয় নাই। যারা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, এরা একদিক দিয়ে ঠিক কথা বলে। কেন বলে? কারণ ইসলাম নারীকে অধিকার দেয় নাই, শুধু অধিকার না, অগ্রাধিকার দিয়েছে। ঠিক কিনা বলেন? শুধু অধিকার দেয় নাই, অগ্রাধিকার দিয়েছে ইসলাম। এটা যারা একটু মাথাটা সজাগ রেখে শুনবে, বুঝবে, এরাই বুঝতে পারবে যে ইসলাম এদেরকে কতটা প্রাধান্য দিয়েছে, কতটা অগ্রাধিকার দিয়েছে। এখন আসেন আমরা আগে জানি যে জাহেলিয়াতের সময় কন্যা হিসাবে মেয়েদের অবস্থান সমাজে কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের মধ্যে জানায় দেন,
ওই জাহেলিয়াতের সময় যখন কোনো পিতার কাছে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সংবাদ দেওয়া হতো, তাদের অবস্থা কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, কারো যদি কন্যা সন্তান হয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়াইদা বুশিরা আহাদুহুম, শুধুমাত্র সন্তান হওয়ার সংবাদ এমনটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন কাউকে কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হতো, আল্লাহ তাআলা শুধু সংবাদ বলেন নাই, সুসংবাদ বলেছে। তার মানে এইখানে একটা বিষয় আমরা জানতে পারলাম, সন্তান যদি কন্যা হয় এটা শুধু সংবাদ নয়, এটা হলো সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে যখন কন্যা সংবাদের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, তাদের কন্যা সংবাদের সুসংবাদ পাওয়ার পরে কন্যা সন্তানের এই সুসংবাদ তাদেরকে আনন্দিত করতো না, বরং তাদের চেহারাটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত, কালো হয়ে যেত। নিজেদেরকে তারা অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত হিসাবে মনে করত। কন্যা সংবাদের সংবাদ তাদেরকে চেহারা কালা বানায় দিত, অপমান বোধ জাগ্রত করে দিত। শুধু তাই না, কারো যদি কন্যা সন্তান হতো, সে লজ্জায় মানুষকে মুখ দেখাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কন্যা সন্তানের সুসংবাদ তাদেরকে লুকায় রাখতো। তারা কওমের থেকে, সমাজের মানুষ থেকে নিজেদেরকে লুকায় রাখতো। আর তারা কি চিন্তা করতো? আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। তারা কন্যা সন্তানকে নিজেদের জন্য কল্যাণকর মনে করত। তারা ফেরেশতাদেরকে কন্যা বলতো, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা ওই ফেরেশতাদেরকে আল্লাহর সন্তান হিসাবে তারা সাব্যস্ত করত। চিন্তা করে দেখেন, তারা বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ বলেন। তারা বলতো ফেরেশতারা আল্লাহ তাআলার কন্যা, অথচ তারা নিজেদের ক্ষেত্রে যদি কন্যা হতো সেটাকে তারা মন্দ মনে করত। তার মানে ওরা বুঝাইতে চাইতো কন্যা আল্লাহর জন্য, আর ফেরেশতাদেরকে তারা খারাপ মনে করত। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাতি সুবহানা ওয়া লাহুম মা ইয়াশতাহুন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কন্যা সন্তানকে সাব্যস্ত করত, অথচ আল্লাহ তাআলার কি কোনো সন্তান আছে? জোরে বলেন, আছে? আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেনও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেনও নাই। অথচ ওরা কন্যাদেরকে আল্লাহর জন্য সাব্যস্ত করত, নিজেরা অপছন্দ করত। আর যখন নিজেদের কন্যা সন্তান হতো, নিজেরা সমাজের লোকের থেকে নিজেকে লুকায় রাখত, আর অপমান বোধ করত, আর চিন্তা করত কন্যা সন্তান হলো এটা আমার জন্য মানহানিকর। আমি কি এই অসম্মানের সাথে বেঁচে থাকবো, নাকি এটাকে মাটির মধ্যে পুঁতে ফেলবো? এই চিন্তা করত, দুইটা কাজ করত। কন্যা সন্তান হওয়ার পরে যারা হত্যা করত না, তারা সমাজে নিজেদেরকে লাঞ্ছিত, অপমানিত, সমাজের একজন নিকৃষ্ট মানুষ হিসাবে বেঁচে থাকতে হইতো। আর যারা এই গ্লানি সহ্য করতে পারতো না, ওরা কি করত? ওরা কন্যা সন্তানকে জীবিত মাটির মধ্যে দাফন করে ফেলতো। নাউজুবিল্লাহ। শত শত হাজার হাজার ঘটনা এরকম ছিল। এখন প্রশ্ন হলো, তারা এই কন্যা সন্তানের ব্যাপারে বিরক্ত হওয়ার কারণ কি? যেই কারণগুলো ঐতিহাসিকগণ লেখেন, এক নাম্বার কারণ হলো সামাজিক লজ্জা। ওই যে সমাজের মানুষ বলবে, দেখ এইটা কেমন পুরুষ, এটা তো একটা কন্যা সন্তানের বাপ, ওর একটা মেয়ে হয়েছে। এরকম কেউ তাকে কোনো কথা বলবে, এটা তারা লজ্জার কারণ মনে করত। দুই নাম্বার, চিন্তা করত যদি কন্যা সন্তান হয় তার পেছনে ভর পোষণের ব্যাপার আছে।
তার পেছনে খরচের ব্যাপার আছে। একটা সময় সে বড় হবে, তাকে বিবাহ দিতে হবে, খরচের ব্যাপার আছে। এই ভয়ে তারা কন্যা সন্তানকে অপছন্দ করত। আর একটা বিষয় হলো, সৃষ্টিগতভাবে তাদের অন্তরের মধ্যে নারী বিদ্বেষিতা ছিল। এই কারণে তারা নারীদেরকে, কন্যা সন্তানদেরকে ঘৃণা করত। এরপরে অনেক সময় এমনটা হতো, অনেকে কন্যা সন্তানের বাবা জামাতার কাছে অপমানিত হওয়ার ভয়ে কন্যা সন্তান হত্যা করত। ওই সময় এই ধরনের কিছু খারাপ প্রচলন ছিল যে মেয়ে বিবাহ দিয়েছে, বাবা গরিব মানুষ, অনেক কিছু দিতে পারে নাই। এই সব ক্ষেত্রে মেয়ের স্বামী ওই শ্বশুরকে অপমান করত। এই কারণে অনেকে কন্যা সন্তান হলে বেজার হয়ে যাইত, নাখোশ হইত। কেউ সমাজে অসম্মানের সাথে বেঁচে থাকতো, কেউ বা ওই মেয়েটাকে, কন্যাটাকে জিন্দা দাফন করে ফেলত। এই ধরনের অভ্যাস, এই ধরনের ব্যাপার স্যাপার আমাদের সমাজে আছে না নাই? এখনো অনেক মানুষ ওই জাহেলিয়াতের সময়ের চরিত্র আছে, যারা মেয়ে হলে বলতে লজ্জা পায়, যারা সমাজের কাছে মুখ দেখাইতে লজ্জা পায়, ভর পোষণের চিন্তা করে যে ভরণ পোষণ কি দিব, কি খাওয়াবো। এজন্য অনেক সময় কন্যা সন্তানের ব্যাপারে চিন্তা করে, ওইটা যদি ছেলে হয় ওর পেছনে ব্যয় করার পরে ও তো একটা সময় ইনকাম করে আমাকে খাওয়াবে, বিবাহ দেওয়ার সময় আবার 20 লাখ টাকা খরচ হবে। এই চিন্তা করে যখন কন্যা সন্তান হতো তারাও বেজার হইতো। এখনকার সময়ের কিছু লোক হয়, ঠিক কিনা বলে? তাহলে দেখেন, যে কথা বোঝা গেল, জাহেলিয়াতের সময় কন্যা হিসাবে নারীদের কোনো অধিকার ছিল না। এই কন্যা একটা সময় হতো স্ত্রী, কারো না কারো স্ত্রী হতো। এখন স্ত্রী হিসাবে তাদের সামাজিক অবস্থা কেমন ছিল? 1 নাম্বার, এমন হতো স্বামী তার অন্য বন্ধুদেরকে খুশি করার জন্য তার নিজের স্ত্রীকে তার বন্ধুর কাছে পাঠায়া দিত। স্ত্রীরা স্বাধীনতা ছিল না, তাদের অধিকার তো তারা পায় নাই। বরং এমনও জাহেল স্বামী ছিল যারা তার স্ত্রীকে অন্য বন্ধুদের কাছে পাঠায়া দিত। আবার অনেকে কি করত, যে সে নিজে হৃষ্টপুষ্ট নয়, সে নিজে অসুস্থ, দুর্বল, সে একজন হৃষ্টপুষ্ট শক্তিশালী যুবকের কাছে তার স্ত্রীকে পাঠায়া দিছে। কেন? তার মতো একটা তাগড়া দেহ সম্পন্ন সুস্বাস্থ্যওয়ালা সন্তানের আশায় নিজ স্ত্রীকে স্বেচ্ছায় নিজে পরপুরুষের কাছে পাঠাইতে তারা দ্বিধাবোধ করতো না। নাউযুবিল্লাহ। এমনও তো করত, বন্ধুর স্ত্রীদের সাথে তারা নিজেদের স্ত্রীদেরকে রদবদল করত। শুধুমাত্র দৈহিক সুখের উপকরণ হিসাবে তারা বিবাহ করত। আবার সমাজের ভিতরে এমনও খারাপ অবস্থা ছিল, বহু স্বামীর প্রচলন ছিল। তার মানে স্ত্রী একজন, তার স্বামী হতো অনেকজন। এই ছিল স্ত্রীদের বৈবাহিক অবস্থা। তারা স্বামীদের দ্বারাও নির্যাতিত হতো, জুলুমের শিকার হতো। এখন এই স্ত্রীরা তো একসময়, এই মহিলারা একসময় মা হয়। মা হয় কি হয় না? মা হিসাবে তাদের অধিকার কি ছিল? ইসলাম তো কত সুন্দর অধিকার দিয়েছে। স্বামী মারা যাওয়ার পর মায়ের সব দেখাশোনা, সব কিছুর দায়িত্ব হলো সন্তানের উপর। কিন্তু মা হিসাবে এমন অবস্থা ছিল তাদের জাহেলিয়াতের সময়, বাবা মারা গেছে, এখন বাবার সন্তান আছে, স্ত্রী আছে। অনেক ক্ষেত্রে এমনও ঘটতো, বাবা মারা যাওয়ার পর যেই মা তাকে গর্ভে ধারণ করেছে সে তার ওই মাকে বিবাহ করত। কতটা নিকৃষ্ট একটা অবস্থা ছিল মা বোনদের। একটু চিন্তা করে দেখেন, কত কঠিন এক জিন্দেগি জাহেলিয়াতের সময় গিয়েছে। মনিটরের আওয়াজ বাড়ান, মনিটরের আওয়াজ ছাড়েন আরো। কতটা কঠিন এক জিন্দেগি গেছে। কন্যা হিসাবে না ছিল অধিকার, স্ত্রী হিসাবে না ছিল অধিকার, মা হিসাবে না ছিল অধিকার। স্বামী মারা যাওয়ার পরে স্বামীর সম্পদে স্ত্রীর হক কিছু আছে না নাই? স্বামীর সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। মা হিসাবে সেই জন্য তারা সমাজের মধ্যে কোনো অধিকার পেত না, সম্মান পেত না, লাঞ্ছনা বঞ্চনার শিকার হওয়া লাগতো। অনেক সময় এমন হয়, স্বামী মারা গেছে, সন্তান টন্তান কিছু নাই, বিধবা। যেই মানুষগুলো বিধবা হতো, যাদের স্বামী দুনিয়ায় থাকতো না,
তারা পারিপার্শ্বিক অনেক জালেমদের জুলুমের শিকার হতো। শুধু তাই না, যেই মহিলার স্বামী মারা যেত, অনেক সময় ওই বাড়িতে অন্যান্য মানুষেরা তার সাথে দাসীর মতো আচরণ করত। এগুলা সভ্য সমাজেও আছে, আমাদের সমাজে এখনো আছে এরকম, যে একজন যুবক বয়স বিবাহ হয়েছে, একেবারে কম বয়সী একটা বাচ্চা হয়েছে, স্বামী মারা গেছে। এইবার স্বামীর বাড়িতে তার আর অধিকার থাকে না, তার সাথে খারাপ আচরণ করা হয়, ঘরের মধ্যে চাকরানির মতো তাকে খাটানো হয়। কেন? তার স্বামী নাই, সে বিধবা, এজন্য তার উপরে অনেক ধরনের জুলুম অত্যাচার চলে কি চলে না বলেন? এগুলো জাহেলিয়াতের সময়ের কাজ। কিন্তু ইসলাম কত সুন্দর অবস্থান দিয়েছে নারীদেরকে। এ তো গেল তার সামাজিক স্ট্যাটাস, সামাজিক মর্যাদা। অর্থনৈতিক দিক দিয়ে তাদের অবস্থা কি ছিল? সকল ধরনের অর্থনৈতিক বিষয় থেকে তারা বঞ্চিত। তারা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদের মালিক হতে পারত না, না তার বাবার সম্পদ, না তার স্ত্রীর সম্পদ, না তাদের সন্তানদের সম্পদ, কোনো কিছুতে নারীদের সম্পদের কোনো মালিকানা ছিল না, কোনো অধিকার ছিল না। একটু চিন্তা করেন, এই ছিল নারীদের অবস্থা। কিন্তু ইসলামের আগমন ঘটল। ইসলাম কি দিয়েছে নারীদের? ইসলাম নারীদের শুধু অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সর্বোচ্চ অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলুন।